রংপুরে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, এটা বলা যেতেই পারে। তাই রংপুরের এই কনকনা শীতে তোমরা কোথায় গেলে পানির দামে কম্বল, সোয়েটার, চাদর, কমফোর্টার এই সব কিছু পেয়ে যাবে তাই জানাবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, উইন্টার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা যারা নতুন এই ব্লগটাকে ইউটিউবে দেখতেছো, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পারলে পেজটাকে একটু ফলো করে নিও। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। তোমরা যারা আমাদের ব্লগ আগে থেকে ফলো করো তার তো জানোই শীত আসলে আমরা কিন্তু চলে যাই আমাদের বাসার বাচ্চাগুলানের জন্য, বাইরের বাচ্চার জন্য একটু হচ্ছে কম্বল সোয়েটার কিনতে। তার ব্যতিক্রম কিন্তু এই বছরও হলো না। আমি আর মামনি রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের কালু, বাইরের মোটা কালু, ফাইটার সবার জন্য সোয়েটার কিনতে। বেসিক্যালি ওরা কিন্তু আমাদের ছোট ছোট কুকুরছানা, যদিও ওরা সাইজে অনেকটাই বড়, তারপর আমাদের কাছে ওরা অনেক ছোট। তোমরা তো দেখলাই মামনি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বার হয়ে পড়ছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগতেছে। আর এখন চলে আসছি কিন্তু আমরা জামাল মার্কেটে। তোমাদের লোকেশনটা আমি ঠিকঠাকভাবে বলে দিচ্ছি। জামাল মার্কেট হচ্ছে সালেক পাম্পের ঠিক আরেকটু সামনে গেলেই হাতের বাঁ দিকে পড়ে হচ্ছে জামাল মার্কেট, আর হাতের ডান দিকে পড়ে হচ্ছে সালেক মার্কেট। আর আজকে আমরা চলে আসছি কিন্তু জামাল মার্কেট। জামাল মার্কেটের গেটে ঢুকলেই তোমরা কিন্তু দেখতে পারবে স্টিচ, আনস্টিচ সব ধরনের থ্রি পিস। তারপরে আর একটু আগার গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে বিভিন্ন রেঞ্জের কম্বল। আর এখন কিন্তু আমরা চলে আসছি জামাল মার্কেটের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা সব উইন্টার কালেকশন পাওয়া যায়। তোমরা দেখতেই পারতেছো কত মানুষের ভিড়, তার মানে কত মানুষ এখানে আসে। আর আমাদের কিন্তু এর আগের বছরের একটা ব্লগ আছে, তার আগের বছরের। তোমরা যারা এখনো সেই ব্লগগুলো দেখোনি পারলে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি তোমাদের ব্লগ করে দেখাই দিচ্ছি, কারণ আমি তো ব্লগের শুরুতেই বললাম যে এখানে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। তোমাদের ওখানে শুরু হয়েছে কিনা পারলে একটু কমেন্ট করে জানাও। রংপুরে কিন্তু এই 2 দিনে বেশ অনেকটাই শীত পড়ছে, আর রোদের দেখা নেই বললেই কিন্তু চলতিছে। তাই আজকে কিন্তু এখানে অনেকটাই ভিড় ঠেলে ঠেলে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে যে কত রকমের কালেকশন, টুপি, মাফলার, কি নাই, এখানে মোজাও আছে আমি দেখছি। তোমরা যারা রংপুরে থাকো কিন্তু এখনো এই জামাল মার্কেটে আসার সুযোগ হয়নি, পারলে একবার এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ইম্পোর্টেড উইন্টার কালেকশন ছাড়াও কিন্তু এই মার্কেটে অনেক রকমের কালেকশন আছে, যেমন থ্রি পিস, পাঞ্জাবি, কুর্তি, তারপর কম্বল, সোয়েটার, আরো অনেক কিছু। তোমরা যারা এই ব্লগটাকে রংপুরের বাইরে থেকে দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো পারলে কিন্তু কমেন্ট করে জানাও। আর একবার হলেও কিন্তু এই জামাল মার্কেটে ঘুরতে আসিও। আশা করি তোমাদেরও এই উইন্টার কালেকশনগুলো দেখতে অনেক ভালো লাগবে। মিষ্টি ঘুরে ঘুরে কিন্তু ভিডিও করতেছে, আর আমি এইদিকে কালুর জন্য কেনাকাটা করলাম। কি কিনলাম মিষ্টি কিন্তু যায় বাসায় যায় দেখাই দিবে। ব্লগটা কিন্তু এখনো শেষ হয় নাই, ব্লগে কিন্তু আরো অনেক কিছুই আছে। কালুর জামা কিনলাম। এই মার্কেটে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এখন কিন্তু যাচ্ছি আমি থ্রি পিসের লাইনে, একটু থ্রি পিস দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের কম্বল পাওয়া যায়, দামি কম দামি। আমি একটা নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই দিন ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ার কারণে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি। এটা কিন্তু সেকেন্ড ডে, আর আজকেও কিন্তু আগের মতনই আবহাওয়া, আজকেও একদমই অন্ধকার। আর তোমরা দেখতে পারতেছো রাস্তায় যে কত রকমের শীতের পোশাক বার হয়ে গেছে। আমি কিন্তু দেখাচ্ছি, আর কুয়াশা ঢাকা, যদিও ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেকটাই অন্ধকার। আর আজকে আমরা যাচ্ছিলাম একটা কাজে, তাই ভাবলাম একটু ব্লগ করে তোমাদের দেখাই দিই। আর আমাদের আবহাওয়া কিন্তু এখানকার বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়ছে তাও কিন্তু একটু কমেন্ট করে জানাও।
জেলা পরিষদের সামনেই। শীতের এত পোশাক জুতা দেখে সত্যি মুগ্ধ আমি, যা শীতের এত রকম পোশাক রাস্তায় বসে গেছে। লোকেশনটা একটু ভালো করে বলে দিচ্ছি। গার্লস স্কুলের সামন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে শীতের পোশাকের দোকানগুলান। এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর সোয়েটার, দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি কিন্তু রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে দেখতে দেখতেই চলে যাচ্ছি, সাথে কিন্তু মিষ্টি ভিডিও করতেছে। আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আমরা যে কাজে আসছি কাজ তো আমাদের হয়ে গেছে, আর তোমাদেরও এখানকার একটু কালেকশন দেখা দিলাম। আর এই জায়গাটায় কিন্তু সুরভি উদ্যানের পরেও আরও অনেক দোকান আছে, তোমরা আসলেই বুঝতে পারবা। আর এখন আমরা চলে গেছি কিন্তু পৌরবাজারে। তোমাদেরকে এর আগের ব্লগে আমি যেরকমটা বলছিলাম যে আমার একটু ঠান্ডা লাগছে, আগের ব্লগটা না দেখলে অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। তাই আজকে কিন্তু আমরা চলে আসছি রংপুর পৌরবাজারে একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি নিতে। মামনি ভেজিটেবল স্যুপটা এই শীতে এত ভালো বানায়, আমি পারলে মামনিকে বলবো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবে। তাই আসছি আজকে আমরা সবজি নিতে। আর যখন আসছি এত গ্রিন গ্রিন ভেজিটেবল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কত শসা গাজর আমরা তো সব নিয়ে নিছি। আর তোমাদেরকে এখন দেখা দিচ্ছি আমাদের কালুর সোয়েটার। এইটা হচ্ছে পিঙ্ক কালার সোয়েটার। কালো কিন্তু এটা খুবই ভালো লাগছে, তাই পরে দেখো কিরকম কোজি কোজি হয়ে আছে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।